পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের ধন সম্পদ যেগুলো আমি রব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে তারা তাদের মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযান, এরপরে এগুলা আল্লাহর রাস্তায় যখন তারা দান সদকা করে, ব্যয় করে, তারা কি করে না, তারা কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য খরচ করে না, একমাত্র আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য তারা দেয়, তারা খরচ করে। এবং কি যাকে দান করেছেন আবার খোটাও দেয় না যে আমি তোমাকে তো এরকম এরকম জিনিস দান করেছি, এরকম করেছি, এরকম তোমার প্রতি দয়া করেছি, অনুগ্রহ দেখায় না। এইভাবে কি করে না, তারা খোটা দেয় না। এবং কি ওয়ালা আজান মান্নাও, তারা খোটা দেয় না, ওয়ালা আজান, এবং কি তারা কোনো কষ্ট দেয় না। অনেক সময় কাউকে কিছু দান করতে হলে তাকে ঘুরাইয়া ঘুরাইয়া, তাকে অনেকদিন ঘুরাইয়া পেঁচাইয়া অনেক কষ্ট দিয়া তারপরে তাকে ওইটা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাকে খোটাও দিল না, কষ্টও দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একমাত্র দিয়েছেন। আল্লাহ পাক বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রতিদান। তাদের প্রতিদান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। কিয়ামতের ময়দানেও তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। শর্ত হলো দান করার মধ্যে, আল্লাহর রাস্তায় ব্যয় করার মধ্যে মানুষকে খোটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর, জান্নাতের মধ্যে যারা খোটা দেয় তারা প্রবেশ করবে না। খোটা দেয় না যারা আল্লাহর রাস্তায় দান করার পরে খোটা দেয়, মানুষকে কিছু দেওয়ার পরে খোটা দেয় যে আমি তো তোমাকে অমুক দিন অমুক জিনিস দান করেছি, ওইটা এটা দিয়েছি তোমাকে, এরকম সে তার উপর এহসান জিতলায়, তাকে বলে যে এরকম এরকম দিয়েছি, তাকে খোটা দেয়, তখন আল্লাহ রসুল বলেন যে এই ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অথচ সে দান করেছে কিন্তু এই দানে তার কোনো কাজে আসলো না। এই জন্য আল্লাহ রসুল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প দান করলেও যদি ইখলাস থাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো এরকম, যেরকম ভাবে একটা শস্য দানা রোপণ করেছে, একটা শস্য দানা রোপণ করার পরে এই শস্য দানা থেকে একটা শীষ বাহির হলো। আমবাতাত সাবা সানাবিলা, একটা শস্য দানা রোপণ করেছে, আমবাতাত সাবা সানাবিলা, 7টা শীষ বাহির হইল। অকুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা আছে। তাহলে কত হলো? 700 হলো। কত হলো? 700 হলো। আপনি দান করলেন আল্লাহর রাস্তায় 1 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইখলাসের কারণে এটাকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আল্লাহ রাসূল বলেন বান্দার ইখলাসের কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেকটা দান সদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বেশি বাড়ায়া দেন। আল্লাহ বৃদ্ধি করেন, যাকে চান তাকে ইখলাসের উপর ভিত্তি করে তাকে বাড়ায়া দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন এবং কি আল্লাহর কাছে সবকিছু বেশি রয়েছেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ততা দানকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্তকারী। তো থাকতে হবে এখলাস, এখলাস থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানটাকে এভাবে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। সূরা আনামের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন মান জাআ বিল হাসানাতি, যারা একটা নেক আমল করবে, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে 10 গুণ বাড়ায়া দিবেন। কত গুণ বাড়ায়া দিবেন? একটা নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 10 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আর যে ব্যক্তি একটা গুনাহ করবে, বান্দার আমলনামার মধ্যে একটাই গুনাহ লিপিবদ্ধ করা হয়, এর বেশি লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান, বান্দা গুনাহ করেছে, একটাই গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আবার যখন সে আল্লাহর কাছে তওবা করে, আমলনামা থেকে আবার ওই গুনাহটা মুছিয়ে ফেলা হয়। আর বান্দা যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে অথবা একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন ফেরেশতাদের মাধ্যমে 10 গুণ। কত গুণ বাড়াইয়া দেন? 10 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। 10 গুণ দুনিয়াতে বাড়াবেন। 10 গুণ কোথায় বাড়াবেন? 10 গুণ দুনিয়াতে বাড়াবেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার ইখলাসের উপর নির্ভর করে তাকে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেগায়ে হিসাব দান করবেন, হিসাব ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য ভাইরা আমরা আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ এটা হলো আমার আখিরাতের পুঁজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন বান্দা মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা তার খোলা থাকে। সাদাকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া করে থাকে, যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলো, মসজিদে দান করলো এবং মাদ্রাসায় দান করলো, অথবা এরকম কোন এতিমকে সাহায্য করলো, লেখাপড়া করার জন্য সাহায্য করলো, কোন আলেমকে সাহায্য করলো, এগুলা তার জন্য হবে সদকায়ে জারিয়া। মসজিদ যতদিন পর্যন্ত মানুষে মসজিদে ইবাদত করবে ততদিন পর্যন্ত তার কবরে এর সওয়াব পৌঁছাইতে থাকবে। মাদ্রাসা যতদিন তালিম থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। পেনশনের মতন যেরকম মানুষ যখন রিটার্ন হয় তখন তাকে পেনশন দেওয়া হয়। সারা জীবন সে কষ্ট করেছে, এখন সে অবসর ভাতা পায়। কি কারণে পায়? আগে যে কাজ করেছে সেজন্য। যদি কাজ না করত, সরকারি দলভুক্ত যদি না হতো, তাহলে তাকে কি পেনশন দেওয়া হতো না? কখনো সে পেনশন পাইতো না। পেনশন পাইতে হইলে সরকারি চাকরিজীবী হইতে হবে এবং কি সে চাকরিজীবী হইতে হবে, চাকরি করতে হবে। সুতরাং আমরাও পেনশন পাইতে হইলে মুমিন হইতে হবে, আল্লাহর বান্দার
মুমিন বান্দার অন্তর্ভুক্ত হইতে হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে হবে, চাকরিজীবী হইতে হবে আল্লাহর দলের। তখন যাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও ওই সাদকায়ে জারিয়াগুলোর আমল আমার কবরে আপনার কবরে পৌঁছায় দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিবেন। সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া তার আমলনামায় পৌঁছে। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফা বিহি, অথবা কোন সে ইলম অর্জন করেছে, মানুষকে শিখাইয়াছে, এটা তার আমলনামার মধ্যে মৃত্যুর পরে তার আমলনামায় কবরে পৌঁছতে থাকবে। কারণ সে যে ব্যক্তিকে শিখাইয়াছে সে আরেকজনকে শিখাইয়াছে, আরেকজন আরেকজনকে শিখাইয়াছে, এগুলো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার মধ্যে যদি কোনো নেককার সন্তান রেখে যায়, তাহলে এই নেককার সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করে, এটাও তার কবরের মধ্যে পৌঁছবে। এই 3টা ছাড়া বান্দার আর কোনো আমল কবরে পৌঁছে না। বান্দা যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা, সাদকায়ে জারিয়া, অথবা কাউকে ইলম শিক্ষা দিয়েছে সেগুলা, অথবা নেককার সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করে, এটা ছাড়া কিছুই পৌঁছে না। এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা হইতে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকা লিউতফিউ গাদাবার রব, সদকা আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেয়। অতাদফাউল মাইতাতুসু, খারাপ মৃত্যু থেকে সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মৃত্যু থেকে সদকার কারণে বান্দাকে হেফাজত করে নেন। খারাপ মৃত্যু থেকে সদকা উসিলায় সে হেফাজত হয়, এবং সদকার দ্বারা আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একজন যুবক বসা ছিল। আজরাইল আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের বাসভবনে যখন প্রবেশ করলেন, তখন যুবকটাকে দেখিয়ে হাসলেন। তখন দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি এই যুবককে দেখিয়ে হাসলেন কেন? বলে যে এই যুবক আপনার কামরা থেকে বের হয়ে যাবে, তাকে আমি তার জানটা আমি কবজ করে নিব, তার সময় হয়ে গেছে। কিন্তু যুবক এখনো জানে না যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। যুবক যখন গেট দিয়া বাহির হইল, তখন একটা ভিক্ষুক আসিয়া বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করো। তখন এই কথা বলার পরে ওই যুবকের কাছে যাহা কিছু ছিল, যে দিরহাম ছিল, সব কিছু তাকে দান করে দিল। দান করে দেওয়ার পরে পরের দিন আবার ওই যুবক দাউদ আলাইহিস সালামের বাসভবনে যখন প্রবেশ করলেন, তিনার কাছে যখন গেলেন, তখন আশ্চর্যান্বিত হয়ে গেল। বলল, তুমি এখনো জীবিত আছো? আজরাইল বলেছে তোমার জান কবজ করে নিবে, এখনো তুমি জীবিত কিভাবে? তখন আল্লাহ পাককে টেলিফোন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, রব্বুল আলামিন তার জানটা কেন কবজ করা হয় নাই, সে এখনো জীবিত কিভাবে আছে? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তার জানটা কবজ করবে আজরাইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এ আজরাইল থামো থামো থামো, আমার বান্দার জান এখন কবজ করা যাবে না। কারণ হলো, ফকির যখন, মিসকিন যখন তার কাছে আল্লাহর রাস্তায় চেয়েছে, তার কাছে 6 টাকা ছিল, 6 দিরহাম তাকে দান করে দিল। ফকির দোয়া করেছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, তার হায়াত বাড়াইয়া দাও। এই কথার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক আমল করবে তাকে কগুণ বাড়াইয়া দিবেন? 10 গুণ বাড়াইয়া দিবেন। সুতরাং প্রত্যেক দিরহামের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে হায়াত 10 গুণ হায়াত বৃদ্ধি করে দিলেন। 6 দিরহামের বিনিময়ে তাকে 60 বছর হায়াত বৃদ্ধি করে দিলেন। ভাইরা, আমরা দেখব যে সদকার দ্বারায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে দেন।
সৎকার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সৎকার করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মুসিবত, তোমরা মালকে হেফাজত করো যাকাতের মাধ্যমে, এবং কি বিমার অসুখ বিসুখ এগুলাকে তোমরা চিকিৎসা করো সৎকার মাধ্যমে। অসুখ বিসুখ হলে বেশি বেশি দান সৎকার করবেন। আর মুসিবতের তুফানকে তোমরা কি করো? এটার মোকাবেলা করো দোয়ার মাধ্যমে। তিনটার দ্বারা তোমরা কি করো? মোকাবেলা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কষ্ট দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট দূর করে দিবেন, এবং কিয়ামতের ময়দানে ওর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, তার মুসিবত দূর করে দিবেন। ওয়া ইয়াসসার আলা মুসির ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন দুর্দষ্ট লোককে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে তার কষ্ট, তার দুর্দশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দার যতক্ষণ পর্যন্ত সহযোগিতায় লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সহযোগিতায় লেগে থাকেন। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের হাজত পুরা করার জন্য যদি সে চলে, আল্লাহ রাসূল বলেন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা থেকে সেটা আমার কাছে অনেক প্রিয়। মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা থেকে কোন মুসলমানের হাজত পুরা করে দেওয়া, এটা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য মানুষকে সহযোগিতা করব, অসহায় লোকদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ। সুতরাং এগুলোর মধ্যে যারা অসহায়, যারা দুস্থ, যারা গরিব, তাদের হক এগুলোর মধ্যে রয়েছে। এই জন্য এগুলো থেকে দান করতে হবে, এগুলা থেকে কি হবে? দান করতে হবে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যাদের মালের মধ্যে অসহায় লোকদের হক রয়েছে, এবং কি অসহায় যারা খেতে পায় না, যারা গরিব, তাদের হক রয়েছে, তাদের হক আদায় করতে হবে। তবে হক আদায় করার ব্যাপারে তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্যারান্টেড হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান সদকাকে কষ্ট দিয়া, খোটা দিয়া তোমরা বরবাদ করে দিও না। কাল্লাযীনা ইউনফিকু মালাহু রিয়াআন নাস। যারা লোক দেখানোর জন্য আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো কিরকম? ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অথচ তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই। মাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মসৃণ পাথরের মধ্যে যদি ধুলা বালি বসে থাকে কিনা, ধুলা বালি বসে থাকে, তখন বৃষ্টি আসিয়া ওই ধুলা বালুগুলাকে পরিষ্কার করে দেয়, প্রবল বৃষ্টি পরিষ্কার করে দেয়। যারা খোটা দিয়া, কষ্ট দিয়া
মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো এরকম যে তাদের যে সওয়াব ছিল, প্রতিদান ছিল, এগুলা দুনিয়াতে এভাবে আল্লাহ পাক দুই মুছে শেষ করে দেন, আখিরাতে তাদের আর কোনো প্রতিদান নাই। এই দৃষ্টান্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তবে যদি নিজের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে আপনি যদি মানুষকে দেখানোর জন্য নয়, শুধু মানুষকে উৎসাহিত দেওয়ার জন্য যদি দান করেন, যদি আপনি অফেন দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইন তুবদু সাদাকাত ফানি'ম্মা হিয়া, যদি তুমি সদকাকে দান, সদকাকে যদি তুমি সরাসরি দাও, দেখাইয়া দাও, তাহলে এটা তোমার জন্য ভালো। যদি তোমার ভিতরে যদি রিয়া না থাকে, মানুষকে দেখানোর জন্য না থাকে, মানুষ আমারটা দেখিয়া উৎসাহিত হবে, আরো মানুষ দান করবে, তাহলে সমস্যা নাই। ওয়াইন তুখফুহা ওয়া তুতুল ফুকারা, আর যদি সদকাটা দান, সদকাটা যদি তুমি গোপনে দাও, এটা হবে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো, এটা হবে সবচেয়ে তোমার জন্য ভালো। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আর এই সদকা, গোপনে দান সদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে, যেই কিয়ামতের ভয়ানক অবস্থার মধ্যে মানুষ কোন ছায়া পাবে না আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত, ওই সময় কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি এমন ভাবে দান করে, ডান হাত দান করলে তার বাম হাত টের পায় না, এইভাবে গোপনে দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবচেয়ে আমরা গোপনে যদি দান করি, মানুষকে দেখানোর জন্য যদি দান না করে শুধু আল্লাহর জন্য দান করি এবং গোপনে দান করি, সেটা হবে সবচেয়ে বেশি বেটার, সেটা হবে সবচেয়ে বেশি মঙ্গলজনক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দান সম্পদ দিয়েছেন, এই দান সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, মৃত্যু আসার আগে আগে তুমি খরচ করো, মৃত্যু আসার আগে আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, মাল সম্পদ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল যেন না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদের মাল সম্পদ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিল, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা, তখন তোমরা বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, প্রভু গো, আর একটু সময় দিয়ে দাও না, আমার যত ধন সম্পদ আছে আমি সব কিছু তোমার রাহে কি করে দিব, ব্যয় করে দিব, সওয়াব অর্জন করে দিব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাকে কিছু অবকাশ দাও, কিছু সময় দাও। আর আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যু এসে যায় তখন এক বিন্দু তাকে আশা দেওয়া হয় না। এই জন্য আল্লাহ পাক বলে, মৃত্যুর আগে আগে যা কিছু আল্লাহর ব্যাংকে জমা করার দরকার, সঞ্চয় করার দরকার, এখান থেকে সঞ্চয় করে নাও, এখান থেকে কি করে নাও, সঞ্চয় করে নাও। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, ইবনে আদম বলেন, বনি আদম বলে, আমার আমার আমার। ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম মা আকালতা ফাফনাইতা, তুমি যা খেয়েছো এগুলা তোমার জন্য। মা আকালতা ফাফনাইতা ওয়া মা লাবিস্তা ফাবলাইতা, যা তুমি পড়েছো শেষ করেছো সেগুলা তোমার জন্য।
ওয়া মা তাসাদদাকতা ফামদাইতা, আর যেটা তুমি দান সদকা করে আখিরাতের ব্যাংকে জমা করেছো সেটা তোমার জন্য, আর তোমার জন্য আর কিছু নাই। আল্লাহ রাসূল বলেন ইয়াতবাউল মাইয়িত সালাসা, মাইয়িত যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আল আহলু ওয়াল মাল ওয়াল আমাল, মাল যায় এবং কি তার পরিবার যায় এবং তার নেক আমল যায়। ইয়ারজিউল ইসলাম, শুধু দুইটা জিনিস ফিরে আসে, সেটা হলো তার মাল ফিরে আসে এবং কি তার আহলু ওয়াল ফিরে আসে। শুধু একটা জিনিস থাকে, ওয়ায়াবকাল আমাল, শুধু নেক আমল কি থাকে? বাকি থাকে। আর নইলে সব কিছু কি হয়ে যায়? আর দুইটা জিনিস চলে আসে আর শুধু একটা জিনিস থাকে, শুধু নেক আমল। এই জন্য মৃত্যুর আগে আগে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যারা আল্লাহর রাস্তায় দান করে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল দুজক, ওই সমস্ত লোকদের জন্য যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায় এবং কি ইমাম সাহেবকেও ছাড়ে না। চা দোকানে বসি বসি সমালোচনা করে, ইমামের পিছনে নামাজও পড়ে আবার সমালোচনা করে, তাহলে তাদের নামাজ কোথায় যাবে আল্লাহ পাক ভালো জানে। তাহলে এই নামাজের কি মূল্য রইল? যারা সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে তাদের জন্য রয়েছে ওয়াইল দুজক। ওয়াইল দুজক, ওয়াইল জাহান্নাম নামের এমন একটা দুজক, যেই দুজকটা, যে আবাসস্থলটা অন্যান্য জাহান্নাম থেকে দৈনিক 400 বার পানা চায়। এত কঠিন আযাব ওই জাহান্নামের, এত কঠিন আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দারা, যারা ধন সম্পদ গচ্ছিত করে রাখে আর গণনা করে, আমার কোটি টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি, এভাবে গণনা করে আর সে খুশি হয়, তাদের জন্য রয়েছে ওয়াইল দুজক। যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে এগুলো সব সময় তার থাকবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তাকে হোতামার মধ্যে নিক্ষেপ করা হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে ওখানে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাসূল বলে, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি জানেননি হোতামা কি? হোতামা হলো নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাতী তাতলি আলাল আফিদা, যে আগুনের বিভীষিকা কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাতী তাতলি আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, সেই আগুনের মধ্যে তাদেরকে থামের মধ্যে বেঁধে রাখে এবং কি এটাকে তাদেরকে কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে তারা সব সময় থাকবে। তাদের জন্য হলো ওয়াইল দুজক, যারা মাল সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যারা আল্লাহর রাস্তায় দান করে না, বখিলি করে, তারা মনে করেছে যে আমি তাদেরকে যে অনুগ্রহে দিয়েছি, যে নেয়ামত দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এগুলা তাদের জন্য মঙ্গল। বাল হুয়া শাররুল লাহুম, বরং এগুলা তাদের জন্য হলো বিপজ্জনক, তাদের জন্য অমঙ্গল। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আর এই তার ধন সম্পদ গুলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার গলায় বেড়ি হিসাবে পরাইয়া দিবেন। হাদিসের মধ্যে আসছে তাকে এগুলা সাফ আকৃতিতে বেড়ি হিসাবে পরাইয়া দেওয়া হবে, তাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ, তুমি আল্লাহ রাস্তায় বখিলে, আল্লাহ রাস্তায় দান করো না, বখিলি করেছে, সেগুলাই আজকে তোমার আযাবের কারণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর সাথে ব্যবসা করেছেন, তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জান্নাতকে নিয়েছেন, আল্লাহর সাথে ব্যবসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, যারা আল্লাহর কিতাব পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু, আল্লাহর রাস্তায় খরচ করে, মিম্মা আরযাকনাহুম, যা আমি তাদেরকে রিজিক দিয়েছি এগুলা থেকে খরচ করে, সিররা ওয়া আলানিয়াতা, গোপনেও দান করে এবং কি ওপেনেও দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহর কাছ থেকে এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। কি নাই? লস নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অভাবের সংসার, একদায়
মদিনার বাজারের মধ্যে একবার একটা চাদর বিক্রি করে 6 দিরহাম পাইছে। কয় দিরহাম? 6 দিরহাম পাইছে, যে এই 6 দিরহাম দ্বারা বাজার সাজার নিয়ে আসবে। কিন্তু পথের মধ্যে একজন ভিক্ষুক আসিয়া বলল, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। একথা বলার পরে ওই ভিক্ষুককে যখন আল্লাহর কথা বলেছেন, সব টাকা দান করে দিলেন। দান করে দেওয়ার পরে কিছুই কিনতে পারলেন না। এরপরে আরেকজন লোক আসিয়া একটা উট বিক্রি করবে, বলে যে এই উটটা আমি বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কাছে কোনো টাকা নেই, বলে আমি বাকিতে বিক্রি করব। বলে কত টাকা? বলে 200 টাকা। কত টাকা? 200 টাকা। এরপরে ওইটা কিনে নিলেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, আসার পরে বলল আপনার উটটা বিক্রি করবেন কিনা? বলে যে হ্যাঁ বিক্রি করব। কত টাকা বিক্রি করবেন? তখন তিনি উটটাকে দাম হাঁকাইলেন, যে ওই উট, যে উটটা কিনলেন সেই উটটাকে তিনি কিনলেন 140 দিরহাম দ্বারায়। ভুল হয়েছে, 140 দিরহাম দ্বারায়। জিনার কাছে বিক্রি করবেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে যে কত টাকা? বলে আপনি একটা বলেন, কারণ আমি তো আল্লাহর সাথে ব্যবসা করতেছি, কারণ আল্লাহর রাস্তায় আমি 6 দিরহাম দান করেছি। বলে 200 টাকা। বলেন আচ্ছা ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হিসাব মিলাইলেন যে আসলে আমার হিসাবটা মিলি কিনা। তাহলে 1 এ 10, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা দান করলে 10 টাকা হবে। তাহলে হিসাব করে দেখলাম আমি কিনলাম 140 টাকা দিয়া, তাহলে আমি যদি 200 দিরহাম বিক্রি করি তাহলে আমার কত লাভ হবে? 60 টাকা। তাহলে আমি দান করেছি 6 টাকা, 6 এর 10 গুণ কত? 60। তাহলে তো হিসাব মিলে গেল। তখন বিক্রি করে দিলেন। এরপরে রাসূলের দরবারে গিয়া বসলেন খুশি, এবং কি ভালো করে বাজার সাজার নিয়েও বাড়িতে গেলেন। বাড়িতে ভালোভাবে বাজার সাজার করলেন, আর রাসূলের দরবারে আসিয়া খুশি। রাসূলকে বলল আজ একটা ভালো ব্যবসা হয়েছে। বলে কি ব্যবসা? ঘটনা যখন শুনাইলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এর আগে আরো কিছু ঘটনা আছে, তুমি জানো নি? কয় না জানি না। যেই উটটা তোমার কাছে বিক্রি করেছিল এই ব্যক্তি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর যেই উট কিনে নিয়েছে সেই ব্যক্তি ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম, আর যেই ফকির মিসকিন যাকে তুমি দান করেছিলে সে ছিল হযরত আজরাইল আলাইহিস সালাম। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন যে সাহাবায়ে কেরাম সচ্ছলতায় অসচ্ছলতায় প্রত্যেক অবস্থা আল্লাহর রাস্তায় খরচ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জ্বর, অসুস্থ ছিলেন, খুব অসুস্থ, প্রচন্ড জ্বর। ডালিম খাইতে মনে চাইছিল। তখন বাজারে গিয়ে একটা ডালিম ক্রয় করলেন। অভাবের সংসার। পথের মধ্যে একজন ভিক্ষুক আসিয়া বলল, আল্লাহর রাস্তায় আমাকে অর্ধেক ডালিম দিয়ে দেন, আমি খুব ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দিয়ে দিলেন। এরপরে বলল আমার পেট ভরে নাই, বাকিটাও দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এটা আমার স্ত্রীর জন্য নিব, না হলে বাড়িতে গেলে আমার খবর আছে। বলল যে না, আল্লাহর রাস্তায় আমাকে দিতে হবে, আপনি দান করেন। তখন আল্লাহর কথা বলার কারণে তখন দিয়ে দিলেন। বাড়িতে যাই আর স্ত্রীর মুখ দেখাইতে, স্ত্রীর কাছে মুখ দেখাইতে পারে না, যে একটা ডালিম আমি স্বামী হিসেবে আনতে পারলাম না, কিভাবে মুখ দেখাই। এইভাবে বিষণ্ণ অবস্থায়, টেনশন অবস্থায় বসে রইলেন। কিছুক্ষণ পরে দরজা টোক দিয়া বলে, বাড়িতে আসেননি? বলে কে? বলে আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কেন আসলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বেহেশত থেকে ডালিম দিয়ে দিয়েছেন। যখন ডালিমটা আনলেন, গনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, বারবার দেখে 9, বারবার দেখে 9। বলে না, এটা বেহেশত থেকে আসে নাই। বেহেশত থেকে আসলে একটার বদল 10টা আসবে। তাদের একই এত বেশি ছিল, 1 এ 10 আসবেই আসবে। তারা আল্লাহর সাথে এরকম ব্যবসা করেছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি একটা লুকাই রাখছি আপনার ঈমান পরীক্ষা করার জন্য, যে আপনি আসলে কি কিরকম ঈমানদার। বলে যে হ্যাঁ, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, আল্লাহ বলছেন দুনিয়াতে 1 এ 10 দিবেন, সুতরাং 10টাই হবে। 10টা হলে বেহেশত থেকে আসবে, 9টা কখনো বেহেশত থেকে আসবে না। তখন বলে হ্যাঁ 10টাই দিছে, আমি একটা আপনার ঈমান পরীক্ষা করার জন্য রেখে দিয়েছি। তাদের বিশ্বাস এরকম ছিল, তাদের বিশ্বাস এরকম ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দানের মধ্যে এত ছিলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে কে যুদ্ধের জন্য দান করবে,
তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি 100 উট দান করব। আবার বাম দিক থেকে জিজ্ঞাসা করলো, তারপরে ওসমান রাদিয়াল্লাহু বললেন আমি আরো 100 উট দান করব। পিছন থেকে জিজ্ঞাসা করলো, আবার ওসমান রাদিয়াল্লাহু বললেন আমি 100 উট দান করব। মাঝখান থেকে জিজ্ঞাসা করলেন, বললাম আমি 100 উট দান করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার জিজ্ঞাসা করেন, 6 বার জিজ্ঞাসা করেন, 600 উট ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করতে রাজি হয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল খুশিতে তার মুখ হাসি ফুটে উঠলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আরো 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার দান এখনো শেষ হয় নাই। দৌড়াইয়া বাড়িতে গেলেন, তার বিবিকে বললেন যে স্বর্ণ গয়না যা যা কিছু আছে সব কিছু ফলটা বড় বললেন, মনে করছে যে কোনো মহাজন আছে, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, বলে যে মনে হয় বড় বিজনেস করবেন। তখন এগুলা নিয়ে যখন বলে হ্যাঁ বড় বিজনেসই করব, আরশে আজিমের মালিকের সাথে বিজনেস করতেছি, যে যে ব্যবসার মধ্যে কোনো লস নেই, এগুলা আনিয়া যখন আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলেন, আল্লাহ রাসূল এইভাবে দুই হাতে এগুলা নিয়া স্বর্ণ রূপ্য নিয়া বললেন, এ আল্লাহ আমি ওসমানের প্রতি রাজি হয়ে গেছি, আপনি আরশে থাকি ওসমানের প্রতি রাজি হয়ে যান। তারা আল্লাহর সাথে ব্যবসা করেছেন। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার কোটি টাকার বাগান, যে বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, এবং খেজুরের বাগান ছাড়া 600 খেজুর গাছ ছিল, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি টাকার, একটা উটের দাম কত বাংলাদেশে? 50 লক্ষ টাকা প্রায়। তাহলে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যাগে আল্লাহর সাথে ব্যবসা করেছেন, তারা জান্নাত কিনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন দানের মধ্যে এমন প্রতিযোগিতা করতেন যে তবুক যুদ্ধের ময়দানে যে আল্লাহ রাসূল চাঁদা চেয়েছেন, যে কালেকশন করেছেন কারা কারা দান করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আজকে আবু বকরকে পিছনে ফেলাই দিব। তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন, বিশাল সম্পদ নিয়ে আসার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, এ ওমর তুমি কি নিয়ে আসছো? বলে যে আমার সম্পদের 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ফলটা নিয়ে আসছে, বলে তুমি কি নিয়ে আসছো? বলে যে আমি ঘরের যা মাল আছে সবকিছু নিয়ে আসছি। ঘরে কাকে রেখে আসছো? বলে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি। তখন ওই দিন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতে পারে নাই? ফেল করতে পারে নাই। তিনি সম্পদের সবকিছু নিয়ে আসেন, যদিও অল্প, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসেন। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে, দান করতে রাজি আছি না নাই?